হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বাজিকে, ভারতে কোন পশু কেনাবেচা করা অপরাধ বলে মানা হয়? অপশান আছে দেখো, বাঘ, বানর, কুকুর, হাতি। অর্থাৎ বিভিন্ন ধরনের পশু আমরা বাড়িতে লালন পালন করি, কেনাবেচাও করি, কিন্তু ভারতে এমন কি কোনো পশুর নাম আমাদের জানা রয়েছে যা কেনাবেচা করা অপরাধ বলে মানা হয় বা গণ্য করা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বাঘ। অর্থাৎ ভারতে বাঘ কেনাবেচা করা কিন্তু অপরাধ বলে মানা হয় বা গণ্য করা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্নবাজিকে, একটি বানর কত বছর বাঁচে? অপশান আছে দেখো, 20 বছর, 24 বছর, 18 বছর, 15 বছর। অর্থাৎ বানর কত বছর বাঁচে সেটি কি আমাদের জানা রয়েছে? যদিও বানরকে আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, কিন্তু একটি বানর কত বছর বাঁচে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 24 বছর। অর্থাৎ একটি বানর কিন্তু 24 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, বিশ্বে সবচেয়ে বেশি সোনা কোন দেশে পাওয়া যায়? অপশান আছে দেখো, শ্রীলঙ্কা, ভারত, দক্ষিণ আফ্রিকা, চীন। অর্থাৎ সোনা বা গোল্ড কিন্তু খুবই মূল্যবান একটি ধাতু, যা মূল্যবান রত্ন হিসাবে কিন্তু কেনাবেচা করা হয়ে থাকে। তাহলে বিশ্বে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে সবচেয়ে বেশি সোনা পাওয়া যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ বিশ্বের দক্ষিণ আফ্রিকায় কিন্তু সবচেয়ে বেশি সোনা পাওয়া যায়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, কোন শাসক নিজের বাবাকে কারাগারে বন্দি করে রেখেছিলেন? অপশান আছে দেখো, বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব। অর্থাৎ মুঘল আমলে আমরা বিভিন্ন শাসকের নাম ইতিহাসের পাতায় জেনেছি বা শুনেছি। তাদের মধ্যে এমন কি কোনো শাসকের নাম আমাদের জানা রয়েছে যে তার শাসনকালে নিজের বাবাকে কারাগারে বন্দি করে রেখেছিলেন? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ঔরঙ্গজেব। অর্থাৎ ঔরঙ্গজেব এমন একজন শাসক ছিলেন যিনি নিজের শাসনকালে নিজের বাবাকে কারাগারে বন্দি করে রেখেছিলেন। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, কুকুর কোন রং দেখলে রেগে যায়? অপশান আছে দেখো, কালো, সবুজ, লাল, হলুদ। অর্থাৎ কুকুর কিন্তু খুবই প্রভুভক্ত এবং কুকুরকে আমরা বাড়িতে কিন্তু বেশিরভাগ লালন পালন করে থাকি। তাহলে এমন কি কোনো রং বা কালারের নাম আমাদের জানা রয়েছে যেটি দেখলে কিন্তু কুকুর রেগে যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কালো। অর্থাৎ কালো রং দেখলে কিন্তু কুকুর ভীষণ রেগে যায়। নেক্সট কি আছে, আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে, তেঁতুল খেলে কোন রোগ সেরে যায়? অপশান আছে দেখো, জ্বর, হার্টের রোগ, ক্যান্সার, পাথর। অর্থাৎ তেঁতুল বা টারমারিন কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার। তেঁতুলের বিভিন্ন ধরনের চাটনি, আচার এবং অনেকে পাকা তেঁতুলও খেয়ে থাকে। যাই হোক, তাহলে তেঁতুল খেলে কোন রোগ সেরে যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই।
এখানে সঠিক অ্যান্সারটি হবে হার্টের রোগ। অর্থাৎ তেঁতুল প্রতিনিয়ত খেতে থাকলে কিন্তু হার্টের রোগ কখনোই হয় না বা হার্টের রোগ সেরে যায়। নেক্সট কি আছে না, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, গরিবের কমলা লেবু কোন ফলকে বলা হয়? অপশান আছে দেখো, টমেটো, পেঁয়াজ, আলু, কুমড়ো। তাহলে দেখো বিভিন্ন ধরনের ফল বা সবজি আমরা খেয়ে থাকি, তার মধ্যে এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে বা সবজির নাম জানা রয়েছে যাকে গরিবের কমলা লেবু বলে ডাকা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।